তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যামাজন পে অ্যাপ্লিকেশান থেকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন। তো অনেকেই আছেন যারা জানেন না যে অ্যামাজন অ্যাপ থেকে বা অ্যামাজন পে অ্যাপ থেকে কিভাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়। তো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ওকে, তো প্রথমেই আমরা অ্যামাজন অ্যাপটিকে ওপেন করে নেব। এরপর সিম্পলি অ্যামাজন পে অপশানটিতে ক্লিক করব। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো সিম্পলি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্যান এনি কিউআর কোড, সেন্ড মানি, মোবাইল রিচার্জ এবং তারপর দেখতে পাচ্ছেন যে পে বিলস। তো এখানে কিন্তু ইলেকট্রিসিটির অপশানটি নেই। তো এখানে আপনি যেটা করবেন পে বিলসে ক্লিক করবেন, তাহলে সমস্ত রকম বিলস এখানে চলে আসবে। তো সিম্পলি ইলেকট্রিসিটি অপশানটিতে ক্লিক করবেন। তো এবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই বিলার অর স্টেট, তো এটিতে ক্লিক করবেন। করার পর আপনার যে বিলের উপরে যে কোম্পানির নামটি রয়েছে সেটি এখানে এন্টার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে চলে এসছে। তো এটি সিলেক্ট করলাম এবং এখানে এবার কনজিউমার আইডি এন্টার করতে হবে। তো 9 সংখ্যার একটি কনজিউমার আইডি আপনি এখানে এন্টার করে দেবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কনজিউমার আইডিটা কোথায় থাকে। এরপর নিচে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটি এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটি এন্টার করার পর আপনি দেখতে পাচ্ছেন যে রিমাইন্ড মি উইথ মাই বিলস ইজ ডিউ। তো আপনি যদি পরবর্তীকালে যখনই আপনার বিল আসবে তখন যদি নোটিফিকেশান পেতে চান তাহলে এটিকে টিক করে রাখবেন, আর যদি না চান তাহলে আনটিক করবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন যে কাস্টমার নেম। তো এই কাস্টমার নেমটি দেখে আপনি কিন্তু কনফার্ম হতে পারবেন যে আপনি যে বিলের ডিটেলসটি অ্যাড করেছেন সেটা কিন্তু সঠিক। তো কাস্টমার নেম আর আপনার বিলে যে নেমটি রয়েছে সেই নামের সাথে যদি এটি ম্যাচ করে যায় তাহলে আপনি এটা বুঝে নেবেন। এরপর বিল ডিউ ডেট আপনি দেখতে পাচ্ছেন এবং পেবেল অ্যামাউন্ট কত টাকা আপনাকে পে করতে হবে সেটি দেখতে পাচ্ছেন এবং বিল ডেট কত তারিখে বিলটি দেওয়া হয়েছে তো সেটি দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এবার পে নাওতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে অ্যামাজন পে ইউপিআই। তো অ্যামাজনের ইউপিআই এর সাথে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেটি থেকে আপনি সরাসরি পেমেন্ট করতে পারেন। তো আমার যেহেতু অ্যামাজন পে ব্যালেন্স রয়েছে সেই জন্য আমি অ্যামাজন পে থেকে বিলটি পেমেন্ট করছি। তো পে অপশানটিতে ক্লিক করার পর সরাসরি কিন্তু বিলটি পেমেন্ট হয়ে গেল। তো যেহেতু আমি অ্যামাজন পে ব্যালেন্স থেকে দিয়েছিলাম সেই জন্য কিন্তু কোনো ইউপিআই পিন দিতে হলো না। তো আপনারা যখনই ব্যাঙ্ক থেকে কোনো পেমেন্ট করবেন তখনই কিন্তু অবশ্যই আপনাকে অ্যামাজন ইউপিআই পিন দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে বিলটি কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারেন বা চাইলে কারোর কাছে আপনি শেয়ারও করতে পারেন।